বাংলা ভাষা ও সাহিত্যপ্রেমীদের প্রাণের উৎসব ২১শে বইমেলা। এবারেও তার ব্যতিক্রম নয়, সেজেছে বর্ণিল রূপে। ভাষা আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে এই বইমেলা শুধু বই কেনাবেচাই নয়, বরং এটি এক ঐতিহ্য, এক আবেগ। প্রতিটি প্যাভিলিয়ন যেন সেজেছে নতুন, সৃজনশীল এবং নিজস্বতায়। আর এই সৃজনশীলতাই এই বইমেলার আবেদন আরও বাড়িয়ে তুলেছে। বইমেলায় অনেক পাঠকের দৃষ্টি কেড়েছে ইতি প্রকাশনের জিয়াবাড়ি প্যাভিলিয়ন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শৈশবের বাড়ির আদলে এটি নির্মিত হয়েছে। আমার জন্মের পরে আমার দেখা প্রথম জিয়ার স্টল হচ্ছে এটা, তাই আমি আরো বেশি এক্সাইটেড। অনেক কিছু আমাদের অজানা ছিল, আমরা জানতে পারতেছি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যে বাড়িতে জন্ম নিয়েছিলেন, সেই বাড়ির আদলেই ইতি প্রকাশনীর প্যাভিলিয়ন সাজানো হয়েছে। ভেতরে ঢুকলেই পাঠকরা বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া সহ মুক্তিযুদ্ধ ও রাজনীতি বিষয়ক বিভিন্ন বই দেখতে পাবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই বগুড়ার যে তার স্মৃতি জড়িত তার যে বাড়ি রয়েছেন, তারই ধারাবাহিকতায় আসলে এই বাড়িটার নকশা করেছে। আসলে এটি আমাদের কাছে সত্যি খুবই সুন্দর এবং আমরা মুগ্ধ হয়েছি। মেলায় সোহরাওয়ার্দী উদ্যানে দিঘির পাশ দিয়ে হেঁটে যেতেই চোখে পড়বে প্যাভিলিয়ন নম্বর ২২। ইতি প্রকাশনের এই প্যাভিলিয়নটা যেন বগুড়ায় অবস্থিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি। প্যাভিলিয়নের সম্মুখভাগে রয়েছে জিয়াউর রহমানের বড় একটি ছবি। উত্তর পাশের দেয়ালে উপরিভাগে রয়েছে জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় ছবি সম্মিলিত ৪টা বইয়ের কাভার। মাহফুজ উল্লাহর লেখা প্রেসিডেন্ট জিয়া, রাজনৈতিক জীবন ও বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম, তারেক রহমানের লেখা সবার আগে বাংলাদেশ এবং মির্জা ফখরুলের আমার স্বপ্ন আমার দেশ। প্যাভিলিয়নের সম্মুখভাগে লেখা ২২শে আষাঢ় ১৩০২, ১৮৯৫। ঠিক এই লেখাটি মেজর জেনারেল জিয়ার পৈতৃক বাড়িতেও আছে, যেটি বাড়ি নির্মাণের তারিখ। গত ১৬ বছর স্বৈরাচার শেখ হাসিনার আমলে বইমেলায় জিয়াউর রহমান কিংবা বিএনপির নেতাদের এত বড় ছবি প্রদর্শন করা যায়নি। জয় ক্রিস্টোফার বিশ্বাস, বাংলাদেশের খবর, ঢাকা।